তো আমরা এখন ঘর থেকে বেরিয়ে গেছি, আর এদিকে দেখো মা রেডি, আর এই হচ্ছে বন্ধুরা আমরা বেরিয়ে গেছি দেখতে যে ভাই, আর আমরা এদিকে হচ্ছে মা বাবা সাইকেলে করে সামনে যাচ্ছে এগিয়ে এগিয়ে, আর আমি হচ্ছে পিছনে আছি একটু। তো এবার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা খেতে বসে গেছি। এবার প্রিয় ফ্যামিলি সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল গুড মর্নিং সবাইকে। আর আজকে আমি মা বাবা সবাই মিলে কালীবাড়ি ময়দায় যাচ্ছি একটু, তো পুজো দিতে যাচ্ছি মা বাবা সবাই, আর আমরা যাচ্ছি, একটা ভাই যাচ্ছে। তো সবাই মিলে পুজো দিতে বেরোলাম, আর রাত জেগে ভিডিও এডিটিং করে একটু দেরি হয়ে গেছে। তো সকাল থেকে বলতে পারিনি, 9টা মতন বেজে গেছে। তার জন্যে আমরা এখন রেডি হলাম, সবে স্নান টান করে রেডি হচ্ছে। এখন আমি প্যান্ট জামা পরিনি ভালো, তো প্যান্ট জামা পরি, আর মা এদিকে রেডি হচ্ছে, বাবাও রেডি হচ্ছে তার জন্যে। তো চলো বন্ধুরা বাড়িতে বেরিয়ে কথা বলি, আর অনেকটা লেট হয়ে গেছে আমাদের। আর সকালতে আমি এখনো কিছু খাওয়া দাওয়া করিনি, তো পুজো দিয়ে তারপরে কিছু খেতে হবে তার জন্যে। তো চলো, তো আমরা এখন ঘর থেকে বেরিয়ে গেছি, আর এদিকে দেখো মা রেডি, আর এই হচ্ছে ভাই যাবে, আর বাবা সাইকেল বার করছে। বুঝতে পারলে বন্ধুরা 10টা মতো বেজে গেছে, তো বলছে 10টা বেশি হয়ে গেছে। আর এদিকে দেখো মাকে বেশি ভালো লাগছে। কাকে বেশি ভালো লাগছে বলো, আমাকে না মাকে? মাকে বেশি ভালো লাগে। আর বাবা প্রথম জিন্সের প্যান্ট পরেছে, তো কোনোদিন জিন্সের প্যান্ট পরতো না, ঠিক আছে, আজকে জিন্সের প্যান্ট পরেছে, তোমাদেরকে দেখাচ্ছি। বাবা ঘরেতে বেরো। তো বাবা এদিকে ঘরেতে দরজা ফরজাগুলো দিচ্ছে, ওই সে আমাদের বাবা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। তো তিনজনে একটা ফটো তুলি তারপরে, আর আমাদের সাইকেলে যেতে হবে অনেকটা রাস্তা তার জন্য। তো চলো বন্ধুরা একবার বেরিয়ে বাইরে আরো কথাবার্তা বলবো অনেক। তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি দেখতে যে ভাই, আর আমরা এদিকে হচ্ছে মা বাবা সাইকেলে করে সামনে যাচ্ছে এগিয়ে, আর আমি হচ্ছে পিছনে আছি একটু। তো দেখতে পাচ্ছ তো মা বাবা এদিকে। চলো বন্ধুরা আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের অনেকটা যেতে হবে, আর আমরা এখন কড়াবাগে হাট পেরে অনেকটা দূর চলে এসেছি অলরেডি। আর আমরা যাচ্ছি কালীবাড়ি ময়দাতে, তো পুজো দিতে যাচ্ছি, বাবা মা আমি সবাই মিলে যাচ্ছি। বুঝতে পারলে বন্ধুরা, চলো একবারে কাছাকাছি গিয়ে মন্দিরের কাছাকাছি গিয়ে দেখা করছে। আর সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, খিদেও পাচ্ছে, পুজোটা দেবো তারপরে খাওয়া দাওয়া করবো তার জন্যে। মন্দিরের সামনে চলে আসার পরে আমরা বাবা আর আমি মা সবাই হাঁটতে যাচ্ছি মন্দিরে দিকে গিয়ে। আর এতটা চাপাচাপির মধ্যে কি বলবো, রাস্তা অনেকটা জাম ছিল, তার জন্য বাবা আমাকে কোলে করে নিয়ে যাচ্ছিল। আর তোমাদেরকে আমি বলছিলাম সামনে বারবার আমি তাকিয়ে দেখছিলাম। তো চলো তোমাদের ব্যাকগ্রাউন্ডে দেখাই। আর দেখতে হচ্ছে এই হচ্ছে আমাদের কালীমার মন্দির। এটা এটা হচ্ছে কি, মন্দিরে যদি তোমরা পুজো দিতে আসো তোমাদের অনেকটা ভালো হতে পারে। আর যাদের মনের কামনা থাকে তারা পুজো দিতে আসে, তো অনেকটা ভালো হয়। আমারই ইচ্ছা ছিল কদিন ধরে যাওয়া, তার জন্য আমি নতুন ফোন কিনেছি, আর যে কোনো যে কোনো আশাগুলো নিয়েছিলাম সেইগুলো কামনা করার জন্য। তো আমি গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। তো জানি না কি হবে তোমাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায়, সেটাই আমি দেখছিলাম। আর ফার্স্টে আমাদের দিয়ে দিল তো টিকা নেওয়ার পরে আমার মুখটা অনেকটা হাসি লাগছিল। এদিকে বাবা মা আমার ভাইয়ের সবাইকে টিকা নিচ্ছিলাম এদিকে। আর এদিকে পরে এদিকে সব তাই থেকে দিচ্ছিলাম। তো আর কাউকে দেওয়ার বাকি আছে কি, আর একটা করে কি টিকা দিচ্ছিল লাল কালার মতন, আরো সুন্দর লাগছিল সাদা করে লাল। তারপরে হচ্ছে কি এদিকে গরমে আমি কি বলবো, গরম লাগছে, আর চারিদিকে তাকিয়ে দেখছিলাম, আর তোমাদেরকেও বলছিলাম। তো অনেকটা ভালো লাগছে, আর বারবার চুলটা কপালের দিকে পড়ছিল তার জন্যে। তো সামনের দিকে তাকিয়ে দেখে তারপরে তোমরা ভাবতে পারো ভাই কেন এত ভয়েস লাগিয়ে কথা বলছে, বাইরে সাউন্ডগুলো কেন শোনা যাচ্ছে না। তো অনেকটা চেঁচামেচি হচ্ছিল, কপিরাইট করতে পারে তার জন্য। এদিকে মা ফুলের মালা কিনছিল, তো বাবা আমাকে ধরেছিল এদিকে দোকানের সাথে একটু ভিডিও করছিল তোমাদেরকে দেখানোর জন্য। আর এদিকে মা ফুল প্রসাদ অনেক কিছু নেওয়ার ব্যবস্থা করছিল, জবা ফুলের মালা। আর এদিকে আবার হচ্ছে কি এইটা ফুলটার নাম আমি ভুলে যাচ্ছি, তো অতটা মনে নেই। আর এই সব ফুল নেওয়ার পরে মন্দিরের দিকে চলে এলাম। আর এটা হচ্ছে আমাদের কালীমার মন্দির। তো ঠাকুর
তা আমি ফার্স্ট টাইম আমরা মন্দিরটা এসেছি। আর কোনোদিন আমি মন্দিরে আসি কিন্তু এতটা ভিড় হয় তো মন্দিরে ঢুকতে পারি না, কিন্তু আজই ঢুকতে পারবো। তো দেখতে পাচ্ছ তো ভিডিও করা নিষেধ ছিল, তবু চেষ্টা করছি ভিডিও করার জন্যে। আর এদিকে কাকিমারা বোনেরা তো অনেকটা চাপাচাপি করে আসতে হলো। যদি ঠাকুরমশাই বারবার করে বলছিল ভিডিও করো না ভিডিও করো না, তো তার জন্য অল্প করে তোমাদেরকে দেখালাম। এটা হলো মা কালীর মন্দির। আর এদিকে ভাই আর আমি বসে আছি একটু, আর মারা গিয়েছে মন্দিরে পুজো দিতে। তো এদিকে এতটা বাজনা বাজছে তোমাদের কি বলবো। তো অনেকটা মানসিকে গেছে, সবারই পুজো দিতে এসেছে অনেকজন, আমরা একলা না, তো অনেকজন পুজো দিতে এসেছে এখানে তার জন্যে। তো এদিকে ভাই আর আমি বসে বসে তোমাদেরকে একটু বুঝিয়ে বলছিলাম তার জন্যে। চলো একটা মানসিকে বাজনা বাজে গোপাল ঠাকুর নিয়ে আসছে, আর দুটো ঠাকুর জোড়া ঠাকুর নিয়ে এসেছে গোপাল, দেখতে পাচ্ছ। তো তোমরা একটু শুনে নাও কেমন বাজনা এদিকে মায়ের পুজো হয়ে গেছে অলরেডি, আর আমি একটা গোপাল ঠাকুরের কাছে গড় করছিলাম। এদিকে তোমাদের দেখো গোপাল ঠাকুরের মন্দিরটা অনেকটা সুন্দর, এদিকে কত বড় বড় গোপাল দেখো। আশীর্বাদ করো ভগবান, তো সারা জীবন যেন তোমার চরণে থাকতে পারি, এটাই আমি মনে কামনা করলাম। তো মনে কামনা করলাম বলে তোমরা ভাবছো ভাই সব কিছু বলে দিচ্ছে, দেখো তোমরাও তো আমাদের অনেক ভালোবাসো, তার জন্য তোমাদেরও জানা উচিত। আর এদিকে আমি আমাদের যে ক্যামেরা ধরে আছে আমি তাকে বলছিলাম ভালো করে ভিডিওটা করবি, সেটাই বলছে। আর মা আমাকে 10টা টাকা দিয়েছিল, তো গোপাল ঠাকুরকে দেওয়ার জন্যে আমি সেই টাকাটা দিয়েছি। দেওয়ার পরে মা আমাকে কোলে করে নিয়ে নিল। আর লাস্ট বারে দেখো গোপাল ঠাকুরের মন্দিরটা তোমরা একবার দেখে নাও। তো ভগবানের কাছে একটাই কামনা করো, তো সবাই যেন ভালো থাকুক এরমভাবে। বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে অলরেডি, আর অনেকটা খিদে পেয়ে গেছে। আমি, মা, বাবা আর একটা ভাই, যে ভাই আমার সাথে এসেছিল, ভাই মিলে সবাই মিলে একসাথে তো বাইরে দিয়ে বেরিয়ে গেলাম খাওয়ার জন্যে। আর জায়গা খুঁজছিলাম কোথায় একটা ভালো জায়গা দেখে, আর আমাদের খেতে হবে, এতটা রোদ্দুর চারিদিকে, তো বসার মতন অতটা ভালো জায়গা ছিল না। আর ভিতরে অনেক পূজা আসতে হচ্ছিল, তার জন্য ভিতরে খাওয়া যায় না মন্দিরের ভিতরে, তার জন্য। তো এবার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা খেতে বসে গেছি একটা মাঠের মধ্যে এসে। একটা মুড়ি, ঘুগনি আর পরোটা এইগুলো আছে, তারপর খাওয়া দাওয়া করছি। বাড়ি থেকে মা ঘুগনি এনেছে, আর এখান থেকে মুড়ি কিনে নিতে হলো, আবার পরোটাও কিনেছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি, আমার মা বাবা সবাই, আর আমরা এসে 4 জন মিলে। তো চলো খাওয়া শুরু করি, খেতে খেতে কথাবার্তা বলি। বন্ধুরা জলটা খাচ্ছে ঠান্ডা থেকে পরে নেই জল, জলটা ধরো চামচ পানি নিয়ে আসেনি। ঝোলা আছে, কি কথা ঝোলা আছে, ওই জল খাবো না, আমি ঘর থেকে নিয়ে যাবো। বন্ধুটা আমার অনেকটা খিদে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করছে। ঠিক আছে চলো তোমরা একটু খেয়ে নাও আমার সাথে। ভালো করুন কখন ধরে ফুলেছি জানো, নেখামো তোমার মোটর যদি খারাপ আছে কী করবে, জল নিয়ে ঘুমিয়ে নিয়ে 4 লিটার বেটার। চলো বন্ধুরা খাওয়া দাওয়া শেষে কথা সব বলছে, এখন আমরা খাওয়া দাওয়া করছি। আর মা কিনে দেবে, তো বেগুনি কিনেছে মা, দেখতে পাচ্ছে বেগুনি, এটা পরোটা আছে, মুড়িটা খেয়ে নি।
তো খাওয়া দাওয়া হয়ে গেল ফাইনালি। আর এতক্ষণ ধরে বসেছিলাম, একটু অনেকটা গরম গরম লাগে আর অবস্থা তখন ঘেমে যাচ্ছে খুবটা। আর এই দেখো মা বাবা সব খেয়ে দিয়ে বসে আছে, আমার মা দেখো না খেয়ে দে পুরো গড় গিয়ে বসে আছে, ঘরে পেয়ে গেছে বুঝতে পারলে বন্ধুরা, ঘর পেয়ে গেছে। আমার বাবা দেখো না প্যান পরে বসতে পারছে না, ঠিক আছে। তো আর এদিকে অনেক অনেক আজকে যে শনিবার, তো শনিবারে অনেক মানসিক চোখাতে এসেছে, সবাই এসেছে আর আমরাও এসেছি। আর এত বাজনা বাজনা এসেছে কি বলবো। আর এখনও মন্দিরের দিকে আরেকবার যাবো, আর যাওয়ার পরে ওখান থেকে বাড়ি যেতে হবে, আমাদের অনেকটা এবার বেরোতে হবে, আবার অনেকটা আসতে আমাদের যেতে হবে তার জন্যে। তো চলো বন্ধুরা একটু বড় কথাবার্তা বলছি। বন্ধুরা আমরা এবার বাড়ি থেকে চলে যাচ্ছি বুঝতে পারলে। আর মায়ের সিঁদুর হাঁটতে গেছে দেখতে পাচ্ছ, তো পুকুরে গিয়ে মুখ ধুয়েছে তার জন্যে, আর আয়না দেখানোর জন্য বলছিলাম। আমি তো মাকে দেখিয়ে দিলাম, এদিকে বাবা সবাই আছে। আর আমার এত জোরে জল পেয়েছে, জলটা শেষ হয়ে গেছে, তাই জন্য কোল্ড ড্রিঙ্কস কিনতে হলো আমাদের দেখতে পাচ্ছ। তো চলো আমরা এবার দুপুর বাড়িতে যেতে হবে, 2টো বেজে গেছে অলরেডি। আর এদিকে হচ্ছে সাইকেল নিয়ে আমাদের আবার যেতে হবে অনেকটা রাস্তা তার জন্য। তো চলো বন্ধুরা বাড়ি। তো বন্ধুরা এক্ষুনি বাড়িতে এসছে, আর এতটা গরম তোমাদের কি বলবো, সারাদিনটা তো গরমে গরমে কাটলো। আর একটু জল খেয়ে নিচ্ছি, কখন জল খেয়েছি আমার মনে নেই বুঝতে পারলে। চলো তো জলটা খাওয়ার পরে একটু পরে কথা বলছি। তো আমাদের কারেন্টটা একটু ডিস্টার্ব দিচ্ছে বুঝতে পারলে, তার আমাদের সাথে কথা বলা হলো না। তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু ঘুমিয়েছিলাম, তো এতটা সাইকেল চালিয়ে এসেছি আর রোদ্দুর বেলা, তো তার জন্য রোদ্দুর ছিল। আসার সময় এতটা গরম লাগছিল, আর গরমেতে এসে আমার একটু নাকটা এঁটে গেছে, তো ঠান্ডা ঠান্ডা ভাব আবার। আর রাতের ওষুধ আছে খেয়ে নেবো আবার, তো ঠিক হয়ে যাবে। আর তার জন্য এখন আমি বাড়িতে এসে একটু ঘুমিয়ে তো উঠে তো আবার তোমাদের সাথে কথাবার্তা বলছে। আর খিদে পাচ্ছে, দেখি মা রান্না বান্না করবে কি করবে জানি না। তো খাওয়া দাওয়া আবার করতে হবে। তো দুপুরে খেয়েছিলাম, তো তোমরা দেখেছো মুড়ি আর ঘুগনি পরোটা অনেক কিছু খেয়েছিলাম। আর এখনও কিছু খাওয়া দাওয়া করিনি, দুপুরে যা খেয়েছিলাম মন্দিরে, তো মন্দিরে পুজো দেওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম। আর এখনও কিছু খাওয়া দাওয়া করিনি, আর এতটা গরম লাগছিল তার জন্য 2টো জামা পরে গেছিলাম। একটা জামা এই জামাটা আমি পরে গেছিলাম, আর এই জামাটা খুলে 2টো জামার মধ্যে একটা শার্ট পরে গেছিলাম, একটা গেঞ্জি পরে গেছিলাম। আর গেঞ্জিটা পরেছিল আবার ওখানে গরম লাগছিল বলে, তো জামাটা খুলে দিয়েছিলাম বুঝতে পারলে বন্ধুরা। তো এখন অনেকটা, তো বন্ধুরা আমি এখন শুয়ে পড়ছি, আর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল। একটু আগে খাওয়া দাওয়া করেছি, কি বলো তোমাদেরকে একটা কথা বলি। তো খিদেটা অনেকটা পেয়েছিল, তার জন্য তাদের করে মা রান্না করলো। বাড়িতে আসার পরে অনেক কাজ ছিল, সেই কাজগুলো করলো। আজকে থেকে শনিবার আমাদের এখানে বাজার ছিল, তো বাজার থেকে মা বাবা একসাথে, আমি আর একটা ভাই আগে চলে এসেছিলাম। তো আসার পরে মা বাবা একসাথে বাজার করে নিয়ে বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে তো রান্না বান্না করতে করতে 9টা 10টার মতন বেজে গেছে অলরেডি। তো খাওয়া দাওয়া করলাম তাড়াতাড়ি করে, তার জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো অন্য নেক্সটে কোনো অন্য দিন দেখিয়ে দেবো তোমাদের অন্য ভিডিওতে তার জন্যে। আর হচ্ছে গিয়ে তো বন্ধুরা শুয়ে পড়ছে, আর বেশি অনেকটা রাত জেগে আছে, আর হচ্ছে ঘুম পাচ্ছে এখন বুঝতে পারলে। তো আমার অনেকটা কাজ আছে তোমরা জানো, সেই কাজগুলো আমাকে এখন করতে হবে। আর হচ্ছে গিয়ে সারাদিন এত ঘোরাঘুরি করলাম তার জন্যে। তো সব কিছু আমার মা বাবার জন্য হয়েছে। আর প্রথম ফোনে ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। আর এরমভাবে সারাটা জীবন এরমভাবে সাপোর্ট করো। তো আগে যেরকম সাপোর্ট করতে এরমভাবে সাপোর্ট করলেই হবে তোমাদের কাছে, এটুকুনি বলতে চাইলাম। আর নতুন ফোনে ভিডিও আপডেট করব, তো অনেকটা খুশি আছি, অনেকটা আনন্দ আছি। তো তার জন্যে আমি শর্ট ভিডিও আপডেট করছি, কিছু কিছু শর্ট ভিডিও আপডেট করছে। আর সব থেকে হচ্ছে ব্লগ, আজকে যে ব্লগটা করেছি সেই ব্লগটা হচ্ছে কি আমার ইউটিউবে নতুন ফোন থেকে আপডেট করছে। তো অনেকটা ভালো লাগছে, আশীর্বাদ করো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারে। আর যেন অনেকটা আমার জীবনে অনেক কিছু যেগুলো ঘটে যাচ্ছে সেগুলো আগে পিছিয়ে, তো সেই ভাবনাগুলো সব কিছু তোমাদেরকে শেয়ার করতে চাই। তো সাহস দাও, এরমভাবে ভালোবেসো, এরমভাবে সাপোর্ট করো। তো বন্ধুরা বেশি কথা বলতে পারছেন, রাত অনেক হয়ে গেছে, চলো। তো নেক্সট কোনো ভালো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা করছি, খুব তাড়াতাড়ি আসবো। আর দিওয়ালির আজকের হোলি আর আসছে, তার জন্য মেন কথা হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি। আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটু বেশি বেশি করে সবাই ফলো করে দাও, এইটুকুন তোমাদের কাছে বলা। আর সবাইকে একটু শেয়ার করে দেবে, ঠিক আছে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।